আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজাদার ঝাল পিঠার রেসিপি। মজাদার ঝাল পিঠা আমরা কম বেশি বাসায় করে থাকি, তবে আজকের এই রেসিপিটা একটু ভিন্নভাবে করে নিয়েছি। ঝাল পিঠা সকল প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে রেখেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। চলুন তবে ঝাল পিঠার পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে ঝাল পিঠা তৈরি করার জন্য আমি কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই এখানে লাগছে চালের গুঁড়া 1 কাপ নিয়েছি, ডিম নিয়েছি একটা ভেঙে, আর এখানে কাঁচা ঝাল নিয়েছি 5 থেকে 7টা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কতগুলো মশলা নিয়েছি, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখানে আদা গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া, আর এখানে নিয়েছি রসুন গুঁড়া আর হলুদ গুঁড়া। এই সব কিছু আমি হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটে পেস্টও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখান থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়ে ব্যবহার করব। এখন এই উপকরণগুলো একটি মিক্সিং বোলে নিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, দিয়ে দিচ্ছি এখানে ঝাল কুচি। ঝালের ব্যবহারটা আমি এই ঝাল পিঠাতে একটু বেশি ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন কম বেশি। আর পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম, গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা আপনারা এখানে ব্যবহার করবেন, তাহলে স্বাদের ক্ষেত্রে বেশ ভালো লাগবে। এখন এই সব কিছু আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। আর এখানে আমি ব্যবহার করব পানি ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা এখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করবেন। হাতে সওয়া কুসুম গরম পানি আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে, যেন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারি। এখন আমি আরও এখানে আমার পানি লাগবে, আমি দিয়ে নিচ্ছি। কুসুম গরম পানিটাতে ব্যাটারটা বেশ ভালো হয় এবং সহজেই ফুলে ওঠে। আর এই হাতওয়ালা চামচ দিয়ে বেশ কত সময় আপনারা এভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে প্রত্যেকটা শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশে যাবে। এভাবে আমি কিছু সময় রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। সম্ভব হলে আপনারা এ পর্যায়ে একটা গোল চামচ ব্যবহার করবেন। এই তো আমার পিঠাটা বেশ ফুলে উঠেছে এবং নিচ থেকে তেলটা একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি উল্টে দিয়েছি। এই একই প্যানে আরেকটি আমি পিঠা দিয়ে নিচ্ছি এবং একটি তুলে নিচ্ছি। আপনারা একটু বড় পাত্র হলে 2টা 3টাও দিতে পারবেন। আমি এখন এটাকেও কিছু সময় ভেজে নিব। এখন আমি বেশ ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে বেশ একটু কালার করে নিতে পারেন। আমি অল্প সময় উঠিয়ে নিয়েছি। এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য এখানটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এটা টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছে। ঝাল পিঠা পরিবেশনের সঙ্গে আমি এখানে শসা স্লাইস দিয়ে নিয়েছি। আর এখানে আপনারা টমেটো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। খুবই মজা খেতে। সুযোগ হলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকালের নাস্তাতে চায়ের আড্ডায় এমন একটি ঝাল পিঠা রাখতে পারেন। আর আমাদের যাদের মিষ্টি খাওয়ার প্রবণতা একদমই নেই, তারা এমন একটি পিঠা খেতে পারেন। এখান থেকে একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে, ভেতরে জালিদার হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় সকল দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।